এই যে একটা চার্ট দেখেন, একটু আগে ভিডিও করছিলাম, ভিডিও তো ক্যান্সেল হয়ে গেল, আবার নতুন করে আপনাদের দেখায় দিই। তো একটা এ গ্রেডের মাল মনে করেন একজন ইম্পোর্টার 4,500 টাকা দিয়ে নিয়ে আসছে, সে দোকানদারে দিচ্ছে 6,000 টাকায়, দোকানদার বিক্রি করতেছে 10,000 টাকায়, মনে করেন একটা বেবি সুইট, ঠিক আছে। তো এ গ্রেডের মালের মধ্যে 60% মাল এ গ্রেড পাচ্ছেন, আর বি গ্রেড মাল পাচ্ছেন তার মধ্যে 40%। এখন চাল ডাল সব কিছুই পৃথিবীতে দাম বাড়ছে, সব ডাবল হয়ে গেছে। তো এই যে বিশাল একটা রাস্তা পাড়ি দিয়ে যে বাংলাদেশে মালটা আসবে, জাহাজের তেলের খরচ আছে না, একদম ব্যবসার লাইসেন্সের খরচের থেকে, বেতন থেকে, বোনাস থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সব জায়গায় ডাবল হয়েছে। তাহলে এখন এই মালটাতে 10,000 টাকা না বেচে ওনার মালটা কিনে আনতে এবার লাগবে 9,500 টাকা, দোকানদারের কাছে বিক্রি করবে 12,000 টাকা, দোকানদারকে বিক্রি করতে হবে 20,000 টাকায়। তো দোকানদার যদি 20,000 টাকা একটা বেবি সুইট এখন বেচে, আগের বছর বিক্রি করছে 10,000, এবার যদি বেচে 20,000, তো এই ব্যবসা কি চলবে? তার ব্যবসা তো সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। ব্যবসাটা যখন বন্ধ হয়ে যাবে মানুষ মাল কিনবে না। কি কারণে বন্ধ হয়ে যাবে দেখেন, একটা টি শার্ট বানাইতে গেলে খরচ আছে 250 টাকা, 200 টাকা। এরপর হোশিয়ারির মাল বানাইতে গেলে খরচ আছে 80 টাকা, স্টক লটে কিনতে গেলে খরচ আছে 50 টাকা, আর গাইটে কিনতে গেলে খরচ আছে 15 টাকা একটা টি শার্টে। এখন এই 15 টাকার মালটা যখন এই যে 20,000 টাকা যখন বিক্রি করবে, কথার কথা, তখন এটা দাম হয়ে যাবে 60 টাকা, মানে স্টক লটের থেকেও বেশি হয়ে যাবে। আবার স্টক লটের মালটা হয়ে যাবে 160 টাকা, বর্তমানে এরকম আপ ডাউন করছে, এত বেশি চেঞ্জ হয়ে গেছে। হোশিয়ারি যে টি শার্টগুলো 80 টাকায় বানাতো, এগুলো এখন 160 টাকা, 180 টাকা, 200 টাকা, 210 টাকায় চলে গেছে। তারপর টি শার্ট এখন বানানোর মজুরি 250 টাকা সর্বনিম্ন চলে আসছে। তাহলে আপনার মধ্যখানে সবচেয়ে বেশি বাড়লো কার? স্টক লটের। স্টক লট ব্যবসা বাংলাদেশে শেষ। এরপর হোশিয়ারিটাই এখন শোরুমওয়ালারা বিক্রি করতেছে, কারণ এই বাজেটে মাল বানালে কাস্টমার কিনতেছে না। আর স্টক লটের জায়গাটা আর হোশিয়ারির জায়গার কাছাকাছি যদি আপনার গাইটের মালের দাম চলে যায়, তা গাইটের জগৎও শেষ হয়ে যাবে, হুমকির সম্মুখীন হয়ে যাবে। এখন 5 কোটি টাকা দিয়ে মাল কিনছে, তার মধ্যে 3 মাস ব্যবসা করছে, 1 কোটি টাকার মাল বেচছে, 4 কোটি টাকার মাল পড়ে আছে। এরপর বর্ষাকাল আসছে, 8 মাস ধরে পড়ে আছে, বর্ষাকালে তার মধ্যে 50 লাখ টাকার মাল ভিজে গেছে। এবার 8 মাস বসে থাকতে 50 লাখ টাকা তার ফ্যাক্টরি ভাড়া, গোডাউন ভাড়া, ফ্যাক্টরি বলি কেন, গোডাউন ভাড়া, লেবার ভাড়া, ওয়ার্কার ভাড়া, এমপ্লয়ি বেতন, নিজের সংসার সব মিলে 50 লাখ শেষ। তো 4 কোটি নিয়ে নামছিল, তার 1 কোটি তো শেষ হয়ে গেল। তো ব্যবসাটা করবে কেমনে? তাহলে যে 3 মাস সময় পাবে, ওই 3 মাসে আপনি 12,000 টাকা দিয়ে মাল কিনে 24,000 টাকায় মাল না বেচলে ওর কিছু থাকবে না, পারলে 36,000 টাকায় মাল বেচতে হবে, তাইলে কোনো মতে ব্যবসা করে বাঁচতে পারবে। এখন সাধারণ কাস্টমার কি যে মালটা 10,000 টাকা করে কিনছে, সেটা এখন 1 লাফে 20,000 দিয়ে কিনবে না 36,000 দিয়ে কিনবে? বলতে পারেন? কিনবে না। যদি না কিনে, তাহলে ব্যবসায়ীদের মাল বিক্রি হবে না, তাহলে গাইটের জগৎটা বাংলাদেশে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, এবং সেটা কস্টিং এখান থেকেই বোঝা যাচ্ছে। তাহলে গাইটের ব্যবসায়ীদের কি করার আছে? আগে যে মালটা এ গ্রেডে নিয়ে আসতো 4,500 টাকা করে, এখন এ গ্রেডের মালের দাম বাড়ছে, বি গ্রেডেরও বাড়ছে, সি গ্রেডেরও বাড়ছে। তো এবার তাহলে বি গ্রেডের মাল নিয়ে আসলো, তারপরে দেখা গেলো তার কেনা দাম 6,000 পড়লো। এবার এই মালটা কথার কথা লোকাল মার্কেটে 14,000 বেচা গেল, কারণ 6,000 কিনে দোকানদারে দিবে 8,000, আর দোকানদার বিক্রি করবে হচ্ছে কি এসে আপনার 14,000, কারণ দোকানদারের লস তো সবচেয়ে বেশি দোকান মালিকের। খাতুনগঞ্জে যত দোকান আছে সব দোকানের এরকম ডাবলের মতো দামে বিক্রি না করলে এ মালে চলবে না। ডাবল কেন, 1.5 গুণ অথবা 2 গুণ দামে ছাড়া বিক্রি করলে, যতই দাড়ি টুপি আলহাজ হোক, আর যতই মিষ্টি কথা বলুক, আর যতই কসম কাটুক, মালের কেনা দামের 1.5 গুণের নিচে মাল বিক্রি করলে ওই খাতুনগঞ্জের ব্যবসায়ী 1 বছরের মধ্যে দেউলিয়া বাড়ি চলে যেতে বাধ্য। আমি বলে দিলাম, আমার নাম দিয়ে দরকার হয় একটা ধর্ম বইয়ের মধ্যে লিখে রেখে দেন। তাহলে এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে, তাহলে ইম্পোর্টার তো ওই 6,000 টাকায় কিনে, তাহলে আমি কিনতেছি 14,000 টাকায়, তাহলে 6,000, তাহলে জুবাইদ ভাইরে বললাম তো 7,000 টাকায় পাওয়া যাবে না? এখন এটা সঠিক উত্তর হচ্ছে কি, এই যে আপনারা যে বেশি বাল পাকনা বুদ্ধি, আর এই যে আপনার এই বেশি ব্রেন চালানো বুদ্ধি, আপনারা জীবনে কোনোদিন ব্যবসায়ী হবে না, ফকির নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবেন। কারণ মাল তো জুবাইদ ভাইয়ের বাপে জন্ম দেয় না। তাহলে আগে যে মাল, আপনি গত বছর যে মাল এ গ্রেডে 60% এ গ্রেড পাইছেন, 40% বি গ্রেড পাইছেন, এই বছর পাবেন 40% এ গ্রেড, আর বি গ্রেড পাবেন আপনার 60%। কারণ এবার ইম্পোর্টার মাল নিয়ে আসবে এ বি গ্রেড, তারপরে বি গ্রেড। এরপরে একটা শার্টের গাইড কথার কথা 60,000 টাকা দাম,
ওই ইম্পোর্টাররা এবার ওই কোরিয়ান শার্ট না এনে চায়না শার্ট এনে ভরে রাখবে। তো চায়না শার্ট এনে যখন ভরে রাখবে তখন এই মালের দাম আবার কমে যে কি 30,000 টাকা হয়ে গেল, 20,000 টাকা হয়ে গেল। অ্যান্ড ব্যবসায়ী চায় পারলে 15,000 টাকার মধ্যে শার্টের গাইড কিনতে। অর্থাৎ কত কমে মাল পাওয়া যায়, সেই মালের মধ্যে কি মাল পাবেন না বাল পাবেন নাকি কি গোড়ার ডিম পাবেন কারো কোনো সেন্স নাই, খালি কম দাম কম দাম কম দাম। গাইটের ব্যবসা যারা করে তাদের মানসিকতাই হচ্ছে কমের মধ্যে ভালো। এখন কমের মধ্যে ভালো তো কোনো শব্দ নাই, বিভিন্ন ভিডিওতে গালাগাল দিয়েও বুঝাই দিছি। যেমন এই ভিডিওর মধ্যে ড্রপ করছে কারণ একজন ক্লায়েন্ট আসছিল, সেই ক্লায়েন্টের বর্ণনা আপনাকে বলে দিই। আমার এই ভিডিওর মধ্যে এক ভাই আসছে, তারপরে ভিডিও থামালাম, তাকে ছেড়ে দিলাম, তার তাড়া আছে, যার কারণে ভিডিও 2টা পার্টে হচ্ছে। তো সে আসছে, সে টি শার্ট বানাবে, মাল বানাবে 200 পিস, কালার লাগবে 4টা। এরপরে বাংলাদেশের সবথেকে বেস্ট যে গার্মেন্টস আছে না, সেই গার্মেন্টসের জাপানি বায়ারের জন্য তৈরি করে একটা প্রোডাক্ট দেখলাম, সেটা তো তার মন ভরে না। তো যে মাল একটা টি শার্ট বানাতে মিনিমাম 450 থেকে 500 টাকা খরচ হবে, সেটা তো তার মন ভরে না, সে মাল বানাবে। ওখানে জাপানি বায়ার 1 কোটি পিসের অর্ডার দিচ্ছে, বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট টেকনোলজির সব থেকে মানে ওর থেকে বড় আর কোয়ালিফাইড ফ্যাক্টরি বাংলাদেশের জন্ম নেয় নাই গত 20 বছরে 50 বছরে। সেই ফ্যাক্টরির জাপানি বায়ারের একটা মাল দেখালাম, তারপরেও তার মোটে ফেব্রিক্স মোটে তার পছন্দ হলোই না। তো আমি তখন এই টেকনিক্যালি বললাম যে ভাই আপনার এই মাল আপনি বানাইছেন আগে? হ্যাঁ ভাই মাল বানাইছি। কি মাল বানাইছেন? টি শার্ট। কত জিএসএম? 175 জিএসএম। কত করে বানাইছেন? ভাই আমি 110 টাকা করে বানাইছি। তো 110 টাকা দিয়ে তো মাল তো দূরের কথা, এটা বালও হয় না মিয়া, ব্যানের মালও হয় না। তা আপনার মন চলে গেছে জাপানরে ওভারটেক করে, জার্মানরে ডেনমার্করে ওভারটেক করে, যে জাপানের একটা বাইরের একটা কাজ করতে গেলে আমার মতো জোবাইয়ের 10 বার পেশাব করে দেয়, 10 বার পেশাব করে দেয় যে মালটা কোনোভাবে কোনো জায়গায় কোনো ফল্ট পড়বে কি না। আর এরপরে ওই 50 লাখ 1 কোটি 2 কোটি পিসের নিচে বড় বড় ফ্যাক্টরি কাজ করে না। যান না এসএম গ্রুপে যান, এসএম নিটওয়ার্সে যান, তাদের স্টেন্টার মেশিন আছে, স্টেন্টার, তারপরে তাদের মার্চারাইজ করার প্লান্ট আছে। তো একটা কাপড়ের সর্বোচ্চ কোয়ালিটি আছে, মার্চারাইজ করে তারপরে যদি আপনি কি করেন, তারপরে যদি আপনি সেটাকে আপনার স্টেন্টার যদি করে দেন, তারপরে যে কাপড়টা পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি সেখানে হয়। তা ওই মাল কি আপনার ওই 200 পিস অর্ডারের জন্য 4টা কালারে আমার বাপেও বানায় দিবে? তা আপনাদের ব্রেন চলে যায় চিন্তা করতে করতে, ভিডিও দেখতে দেখতে একদম শাহরুখ খানের মতো। বাস্তবে পান জুবায়েদ খান, হলো না তো সুমন খান, হইল না। আপনার স্বপ্নের সাথে আপনার বাস্তবের আপনার কি থাকতে হবে? একটা ম্যাচিং থাকতে হবে। বাস্তবে অনেক কিছু চিন্তা করলেন, ম্যাট্রিক্সের নায়ক হয়ে গেলেন, বাস্তবে আয়নার সামনে অথবা বাথরুমে যে আয়নার সামনে কাপড় চোপড় খুলে দেখতেছেন আমার যে বুড়ি আছে, যে টাক আছে আর পোকলা দাঁত আছে, কি ম্যাট্রিক্সের নায়ক? অথবা টম ক্রুজ, নিজেরা টম ক্রুজ মুভি দেখতে দেখতে নিজেকে টম ক্রুজ মনে করে ফেলতেছেন। বাস্তবে আপনি যখন নিজের চেহারার দিকে তাকাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে একটা টম ক্রুজের পিওনারও কোয়ালিটি, ইউ আর নট কোয়ালিফাইড। তাহলে এই যে স্বপ্নগুলো, এই স্বপ্ন দেখাটাই হচ্ছে হারাম। পৃথিবীর সব সৃষ্টি চমৎকার, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু অসম্মান করছি আপনার এই মানসিকতাটাকে, যে আপনার মন চিন্তা করতে 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 এমন জায়গায় চলে গেছে যে বাস্তবে যেটা ভালো সেইটাও আপনি নিতে পারতেছেন না। এই যে ভালোটা দেখানো হচ্ছে, এইটা বানানোর ক্যাপাসিটি তো আপনার নাই, ওইটা ক্যাপাসিটি কি আপনার হবে? তাহলে অযথা কেন নিজের জীবনের সময় নষ্ট করেন এত চিন্তা করে, আরও 10 জনের সময়ও নষ্ট করেন? কারণ একজন কাস্টমার যখন দূরের থেকে আসছে ন্যূনতম তাকে আধা ঘন্টা সময় দিতে হচ্ছে। তা আমার অন্য অন্য কাস্টমারের যে পরিমাণ আমার অর্ডার পেন্ডিং হয়ে আছে, কাজ পেন্ডিং আছে, ডিজাইন ড্রয়িং পেন্ডিং হয়ে আছে, রিপ্লাই পেন্ডিং আছে, কস্টিং পেন্ডিং আছে, তা আপনাদের এরকম মানুষ যদি প্রতিদিন এরকম 30-50 জন করে আমার কাছে আসতে থাকেন, তা আমার তো খালি কথা বলতে বলতে আমি ব্রেন স্ট্রোক করে মরে যাব। ফলাফল কি? মাস শেষে 100 টাকা ইনকাম হয় নাই। যেমন রোজার ঈদের পরের থেকে এই পর্যন্ত, ওই কোরবানি ঈদের থেকে রোজা থেকে এই পর্যন্ত আমার টোটাল অর্ডার সর্বোচ্চ 1 লাখ টাকার অর্ডার করছি, তাও কি হয়েছে 60,000 67,000 টাকা চুরি, বায়ারের বাটপারি, মানে 67,000 টাকা ধরা, লাভ তো 1 পয়সাও নাই, স্বপ্ন বেচা অর্ডার, আর্মির অর্ডার। আর এরপরে যত মানুষ আসতেছে পার ডে 10 জন 15 জন 20 জন 30-35ও ক্রস করতেছে।
কিন্তু ফলাফল একটা কেন 100 টাকার একটা অর্ডার নাই, কারণ কস্টিং। আপনাদের স্বপ্ন হয়ে গেছে একদম বেহেশত থেকে মাল এনে দিতে হবে, আর যখন কস্টিংয়ে আসি তখন আপনারা ভ্যানের প্রাইসও মালের আপনার নাই, বাজেট নাই, ব্যবসা করতে পারবেন না, তো সম্ভব না ব্যবসা করা। খালি এরকম ঘুরতে ঘুরতে জীবনের সময় নষ্ট করবেন, প্লাস অন্যরে বিরক্ত করবেন। তো এইগুলো আপনারা বন্ধ করেন, বাস্তবসম্মত হন, স্বপ্ন কম দেখবেন, আগে নিজের ক্যাপাসিটির দিকে তাকাবেন, নিজের যোগ্যতার দিকে তাকাবেন, তারপরে কোন মার্কেটে মাল বিক্রি করতে চান, সেই মার্কেট কয় টাকায় মাল কিনে, এইটুকুন চিন্তা করে তারপরে দুধদাবু অর্ডার বসায় দিবেন, ব্যবসায় নামবেন। স্বপ্ন দেখে ব্যবসায় নামবেন না, স্বপ্ন দিয়ে জীবন চলে না। তাহলে আপনারা বুঝতে পারতেছেন দিন যত যাবে, যেমন আগে একটা হোন্ডা সিডি 100 অথবা আরএক্স মোটরসাইকেল 30 বছর 40 বছরও চলছে, একটা ঠেলা দিলেও চলছে, আর এখন তার 10 গুণ দাম আছে কি আছে আপনার একটা R15 5.5 লাখ টাকা 6 লাখ টাকা একটা গাড়ির দাম, 3 বছরের মধ্যে মুড়ির টিন হয়ে যায়। তাহলে দিন যত যাবে ওই স্টাইল ফ্যাশন সব কিছু বাড়বে, ডায়ালগ তারপরে ওই পরিবেশন অনেক বাড়বে, কিন্তু ভিতরে মাল যেটারে বলে কোয়ালিটি সেটা কিন্তু কমবে। তা দেখেন আপনার এই এ গ্রেডের মালে গত বছরও যেটুকুন কোয়ালিটি পাওয়া গেছে, প্রথমে এ গ্রেডে তার আগের বছর পাওয়া গেছে 80% এ গ্রেড মাল, আর গত বছরে এ গ্রেডের মধ্যে 60% এ গ্রেড পাওয়া গেছে, মানে এবি মিলে গত বছরেই নিয়ে আসছে। তাহলে এই বছর যতই জাপান বলেন, কোরিয়া বলেন, চায়না বলেন, আর যাই বলেন, গোড়ার ডিম বলেন, বি গ্রেডের মাল এসেও তারপরে ওই এ গ্রেডের মালের থেকে রেট আরও পারলে 2000-5000 বেশি হবে। আর এই বি গ্রেডের মালের মধ্যে আপনি এ গ্রেডের মাল সর্বোচ্চ 30% পাইতে পারেন, আর বাকিটা হচ্ছে নতুন গাইড দেখায়, নতুন চাকচিক্য দেখায় মাল বেচা হইতে থাকবে। তাহলে গত বছর আমরা 150 বেল মাল দিয়ে আমরা ব্যবসা ক্লোজ করে ঢাকায় চলে আসছি। কি কারণে বলে দিই, আপনাদের উত্তরটা বলে দিই। যেখানে প্রতি বছর 2-4-5 হাজার গাইড দিচ্ছিলাম, আমরা শুরু করছিলাম, এবং আমাদের কমপ্লেনের মাত্রা ছিল অনলি 5%, যে 5% মানুষ আমাদের বাপ মা তুলে গালাগালে দিত অথবা স্যান্ডেল দিয়ে চড়াইতে চাইতো গাইটের জগতে, 5% মানুষ। আর গাইটের জগতে 80% স্যান্ডেলে বাড়ি না খেয়ে কোনো ব্যবসায়ী ব্যবসা করে বলে আমার জানা নাই। আবার সেখানে কি আছে, মাত্র 2000 টাকা পাঠায় দেন, 30,000 টাকার মাল পাঠায় দিব কন্ডিশনে, আপনার মহা খুশি যে মাল পাওয়ার পরে তারপরে বাকি টাকা দেব। আরে ভাই, আপনার তো 2000 টাকার জায়গায় কথার কথা 5000 টাকা দেন, 30,000 টাকার মাল 2000 টাকা শাড়ি কেমন, তো 5,000 টাকা দেন। এরপর আপনি যদি মাল না নেন তাহলে ওই মাল যাওয়া আসায় 600-1200 টাকা শেষ, কিন্তু আপনার কিন্তু বাকি 1000-4000 টাকাও ওই ব্যবসায়ী খেয়ে ফেলছে। যে আরে আপনি মাল নিছেন, আসছে গেছেন, আপনি মাল নেওয়ার কথা বললেন, মাল উঠান নেই, আমার 10 দিন নষ্ট করে ফেলছেন, আমার মাল ডাইটকে গেছে, এটা কি ইয়ার কি মারার জায়গা পাইছেন নাকি? ওই আপনার 1000 টাকা কাটিসি হচ্ছে আপনার ওই কুরিয়ারের খরচ বাবদ, আর 4000 টাকা ওটা আপনি ফেরত পাবেন না। এটা গত 50 বছর 100 বছর ধরে বাংলাদেশে হয়ে আসতেছে এই ব্যবসা, যে আপনার টাকাই মাইর সব। আর এরপর যখন 2000 টাকা শুনে যখন লাফায় পড়েন যে 2000 টাকা দিলে মাল চলে আসতেছে, দেখে তারপরে মালের টাকা দিব, তখন এই যে আপনার সস্তা মানসিকতা সাপ্লায়ার তো জানে, তো আপনার এরকম একটা কেসে এ গ্রেড মে গ্রেড মুখ চালায় টালায় বি গ্রেডও না পারলে সি গ্রেড একটা মাল ধরা দিচ্ছে, কিন্তু মালটা দেখতে একদম চকচকে জগজগে, ভিতরে মাল হচ্ছে বি গ্রেড, কিন্তু বাইরের পলিথিনের তো শুরু করে সবই চকচকে জগজগে। তখন কি হলো, চকচকে জগজগে দিয়ে মালটা খুললেন, খোলার পরে কেসে গালাগাল দিলেন, ভাই খোলার পরে তো মাল ফেরত হয় না, গাইটের জগতে নিয়মই পুষাইলে মাল নেবেন, না পুষাইলে রাস্তা মাপেন, ডাইরেক্ট কথাবার্তা। কারণ 300 টাকা দিয়ে একটা টি শার্ট বানায় মজা পাওয়া যাচ্ছে না, আর আপনি বিদেশি ফেব্রিক্সের একটা কাপড় 60 টাকা করে কিনবেন, এর মধ্যে আবার তো ঢং করার সুযোগ আছে। আমি যান ফাজলামি করেন, 300 টাকা দিয়ে যে মাল বানাইতে পারেন না, সে মাল আপনার 60 টাকায় দিচ্ছি, এর মধ্যে আবার এইসব খুঁতখুঁতানি নাটক, ভাইয়া রং কেন একটু ডিপ হলো, ভাইয়া সাইজগুলো কেন একটু বড় হলো, বালের আলাপ শোনার কেন টাইম আছে? খাতুনগঞ্জ এভাবেই ব্যবসা করে। আজকে 20 লাখ টাকার মাল কিনবেন, পরের সপ্তাহে যাবেন, আপনারা বসতেও বলবে না, সবার আগে জিজ্ঞাসা করে ভাই মাল নেবেন নাকি? হ্যাঁ ভাই মাল তো নিতাম। কয়টা মাল, কয় বেল নেবেন? 10 বেল। ভাই বসেন বসেন, এবার বলবে বসেন। তা কি কি মাল লাগবে ভাই, কি কি মাল লাগবে? ভাই আমার তো ওই 5টা বেবি সুইট লাগে, 2টা সোয়েটার লাগে, একটা জ্যাকেট লাগে, একটা পাপোশ লাগে, একটা অমুক লাগে, একটা গোড়ার ডিম লাগে, এই টোটাল 10 রকমের লাগে। আচ্ছা ঠিক আছে, সব কটা এ গ্রেডের মাল দিব ভাই, টাকায় থাকবেন, লাভের পরে লাভ। তা
বিল কাটবো, চালান কাটবো, ভাই মাল দেখতাম, আরে ভাই মাল তো আপনার এ গ্রেডের দেবো, বলেন চালান কাটি, বলে এবার চালানটা কেটে বলছে ভাই টাকাটা জমা দেন। এর আগে আপনার সাথে কোনো পিড়িতের কোনো কথা নাই, কারণ ব্যবসায়ী হচ্ছে সাতকানিয়ার ব্যবসায়ী, ফটিয়ার ব্যবসায়ী, এই জোবায়েদ ভাইয়ের মতো ব্যবসায়ী না। ভালোবাসে এত মাগনা মাগনা কেউ করে দেয় না। এই জোবায়েদ ভাই যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মজা পাবেন। জোবায়েদ ভাই গাইটের জগতে ঢুকার আগেও মজা পান নাই, আর জোবায়েদ ভাই মরে গেলেও মজা পাবেন না। এটা খাতুনগঞ্জের ব্যবসায়ী, প্রতিটা পয়সা স্যাপ দিয়ে গুনতে পারে। আমার শ্বশুরের এরকম ছিল, নিজের শ্বশুরের কথা বলতেছি, সে সাতকানিয়ার ব্যবসায়ী ছিল, এক পয়সা করে জীবনে ছাড় দিত না। এখন কামাই করবে সব, 1 টাকার জন্য পারলে চড়াচড়িয়ে লেগে যাবে, কিন্তু ওই কামাইটা করে আবার আপনার কি হয়েছে 5,000 টাকার খাওয়াই দিছে। কিন্তু ব্যবসা ব্যবসার জায়গায়, আর ভালোবাসা ভালোবাসার জায়গায়। তো খাতুনগঞ্জের ব্যবসা কোন সিস্টেমে দেখেন, এরপরে আপনি যখন ঠিক আছে তাহলে বিল করেন, তাহলে ভাই বিল করেন, ভাই মাল সব নতুন টকটকে জগজগে এ গ্রেডের মাল আছে, আগে চালান কাটেন, এই চালানটা কাটছেন, টাকা কাটা জমা দিয়ে দিচ্ছেন। এবার বলবে যে ভাই চা খান, সিগারেট খান, মাল যদি বেশি কিনছেন ভাই দুপুরে লাঞ্চ না করে কিন্তু যেতেই পারবেন না। মানে ভালোবাসা এবার আপনার গলে গলে পড়তেছে। আপনি যে গত সপ্তাহে 20 লাখ 50 লাখ 1 কোটি টাকার মাল কিনছেন, আপনার কোনো বালেও কেউ গুনে না। কিন্তু যখন আপনার আবার টাকা দেওয়া হয়ে গেল আর মালটা বুকিং কনফার্ম হয়ে গেল, এই টাকাটা দিয়ে 5 মিনিট পরেই যদি কোন যে ভাই আজকে মাল কিনবেন, এটা বিপদে পড়ছে, আমার টাকাটা ফেরত দেন, ভাই চালান কাটা হয়ে গেলে তো মাল আর টাকা আর ফেরত হবে না, 1 পয়সাও ফেরত হবে না। এটা খাতুনগঞ্জের রুলস। খাঁজগুলো বলেতে ভালো মাল পছন্দ না হলে জুবাইদ ভাই আপনাদের টাকা ফেরত দিয়ে দেয়, যে ভাই মাল চাইছিলেন, আপনি টাকা জমা দিয়েছেন, গেছি মাল পাই নাই, এবার খরচ সহ আপনি আপনার টাকা ফেরত নিয়ে নেন, কারণ আপনার যে মাল পাইছি ওটা আমার পছন্দ হয় নাই, ওটাতে আমার প্রেস্টিজ থাকবে না, আমার কমিটমেন্ট থাকবে না, আপনি তো আমার ওয়াদার পরে আসছেন। গাইটের মাল, ব্যবহৃত মাল, বিক্রা চাল, কাড়া আঁকড়া, সেই মালের মধ্যে জুবাইদ ভাই আপনার ওয়াদা দিচ্ছে, কমিটমেন্ট দিচ্ছে, আর তার মধ্যে বলে দিচ্ছে যে ভাই আমার নিজেরই পছন্দ হয় নাই, আপনার টাকা কি আমার কাছে জমা থাকবে, পরের সপ্তাহে যদি ভালো মাল আসে তাহলে দেবো, না হলে আপনি টাকা ফেরত নিয়ে নেন, সাথে খরচ সহ ফেরত নিয়ে নেন। আপনার কোন বাপে গত 50 বছর এই কথা বলছে? খাতুনগঞ্জের কোন বাপে এই কথা বলছে? কোনো বাপেও বলে নাই। এর নাম জুবায়েদ ভাই, এর নাম খানস গ্লোবাল, এটা মনে রেখেন। তাহলে এখন যেটা হচ্ছে কি, গত বছর তাহলে আমরা 150 গাইড দিয়ে কেন ফেরত আসলাম, কেন আপনাদের হাজার হাজার ফোন আমরা বলে দিচ্ছি যে ভাই আমরা এবছর আর গাইডের কাজ করতেছি না, কি কারণে? কারণ আমরা ভিডিও করে করে আপনাদের বলে দিচ্ছি যে খাতুনগঞ্জে অথবা গাইডের জগতে যে কোরিয়ান, তারপরে জাপানি অরিজিনাল যে প্রোডাক্টগুলো আগের যে কোয়ালিটিতে ছিল, এই মাল নাই, এখন এর থেকে হুঁশিয়ারি মাল নিয়ে বিক্রি করলে লাভ বেশি। এর মধ্যে চায়না মাল ঢুকাইছে, চায়না মাল ঢুকে 6 লাভ। কোরিয়ার যে জ্যাকেটের দাম 36,000-এও মন ভরে না, সেইখানে কি হয়েছে 12,000 টাকায় জ্যাকেট। লাফায় পড়ছেন আপনারা, লাফায় পড়ছেন। এখন একটা জিনিস হয় কি, প্রতিটা ব্যবসার প্রথম প্রোডাক্টটা ভালো দিয়ে মার্কেট ধরার চেষ্টা করা। যেমন ওয়ালটন প্রথম যে মোবাইলটা নিয়ে আসছিল N1 না কি জানো, ওইটা মনে করেন যে আমি 15 বছর আমার কাছে পড়েছিল, তারপরেও কিচ্ছু করতে পারি না মোবাইলের। আর এরপরে ওয়ালটনের RM2 কত মডেলের কত মোবাইল আসলো, কোনোটা 1 বছরও টিকে না ঠিক মতো। তা গাইডের সিস্টেম হচ্ছে কি, এদের কাছে যে মালগুলো আসে সিজনের শুরুতে, এরা এ গ্রেডের কথা কত মাত্র 100 বেল মাল আনছে বেবি সুইট, তার মধ্যে 15টা আছে এ গ্রেড, এই 15টা মার্কেটে ছেড়ে দেয়। আর এই 15টাতে বড় বড় ব্যবসায়ী যারা ওই মাইকিং করে, কিছু মহিলা আছে না যে প্রতিবেশী, কথার কথা আপনার বউ ওই মহিলারে বলছে যে তুমি কিন্তু এই কথা কাউকে বলো না, আমার শাশুড়ির সাথে আমার এরকম একটা ঝামেলা হয়েছে, ওই বেটি মনে করেন যে পুরো পাড়া প্রতিবেশী সবাইকে বলে দিবে, মাইকিং করে দিবে। তা কে মাইকিং করে সেই মানুষটাকে ব্যবসায়ীরা খুব ভালোভাবে চিনে। ওই মাইকিং করা কিছু কাস্টমারের কাছে ওরকম এ গ্রেডের মাল ধরায় দেয়, দিলে 2টা দিল রাজশাহী রংপুর, 2টা দিল সিলেট, 2টা দিল ঢাকা সদরঘাট, 2টা দিল বরিশাল, 2টা দিল চট্টগ্রাম কুমিল্লা। ওই মালটা ওই বছর হিট করে, মাল কিন্তু 15 বেল 20 বেল এ গ্রেড মাল। এবার আপনারা যারা শর্ট চেনেন, ব্র্যান্ড চেনেন, মার্কা চেনেন, ভাই কোন মার্কা? ও ভাই ওই একগোড়া মার্কা হলুদ শর্ট, এ মালটা হিট, ব্যবসায় তাড়াতাড়ি অর্ডার দে। আপনারা এই যে মার্কার পিছনে ঘোরেন, এখন এই 15 বেল মাল তো সিজনের শুরুতেই শেষ, এরপরে আসতেছে সব এ বি গ্রেড বি গ্রেড।
এখন ওই এ গ্রেডের মালটা মানে এ গ্রেডের মালটা যে ব্র্যান্ড এবং যে মার্কা এবং যে রঙের শটে ছিল সেই মালটা যে দামে বিক্রি হচ্ছে বি গ্রেডে এবার সেই দামে খালি সারা বাংলাদেশে যাচ্ছে। তাহলে 15 বেল মাল দিয়ে নাম করলে একটা বেল অথবা একটা ব্র্যান্ড অথবা একটা মার্কা অথবা একটা রঙের শটে হিট করে দিয়ে এবার ওই হিটের নামে মানে ওই কি এটা কি বলে নামে ব্যবসা করা, নামে ব্যবসা করা, এই নামে এবার ব্যবসা চলতেছে। কিন্তু ওই বি গ্রেডের মালটা কিন্তু এবার ওই এ গ্রেডের 14,000-16,000 টাকা দামেই বের হয়ে যাচ্ছে। প্রবলেমটা বুঝতে পারছেন? ওখানে ব্যবসায়ীদের ধান্দাটা বুঝতে পারছেন? এ গ্রেডের মালটাই তাই 1.5 গুণ অথবা 2 গুণ দামে বিক্রি করে। ইম্পোর্টার যদি মালটা তারা 6,000 টাকায় দেয়, সে বিক্রি করে 12,000 টাকায়। আর এবার আপনার ইম্পোর্টার বি গ্রেডের মালটা দিছে তারা 3,500 টাকায়, এবার সে 12,000 টাকার জায়গায় আপনার 200 টাকা কম নিয়ে শুধু আপনার জন্যই 200 টাকা কম, আপনি তো আমার রেগুলার কাস্টমার, 12,000 টাকা নিয়ে 200 টাকা কম দিচ্ছে মানে 11,800 টাকায়। এবার প্রথম যে মালটা তার কেনা ছিল 6,000 টাকা, এবার তার মালটা কেনা 3,800 টাকা, 3,800 টাকার মাল এবার 11,800 টাকা আপনাকে দিয়ে দিচ্ছে। আর এইটা হচ্ছে খাতুনগঞ্জের সর্বোচ্চ খেলা। আর এর মধ্যে যে যত কোরআনের কসম দিতে পারে, দাড়ি টুপি দেখাইতে পারে, আল্লাজ মাল্লাজ লাগাইতে পারে, তারপরে ওই কি ওই মসজিদ টসজিদ কত কিছু নাম টাম দিয়ে কেডা কত ব্যবসা করতে পারে, করে নাও ব্যবসা। আর এভাবেই খাতুনগঞ্জে কেউ যদি 1 কোটি টাকা নিয়ে 2 কোটি টাকা নিয়ে ব্যবসা করতে নামে, তাই দেখা যায় 5 বছর পরে মিথ্যা কথা কর অথবা সিটারি ব্যাটপারি কর ওস্তাদ হয়ে যায়, প্লাস মিনিমাম 20 কোটি টাকার মালিক হয়ে যায়। তো সবগুলো সিস্টেম আপনাদের বলে দিলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে যে গত বছর তাহলে আমরা কেন হঠাৎ করে মানে সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে ফেলছি যে এতগুলো ভিডিও করার পরে মানুষ যখন চায়না মাল নিচ্ছে এবং বলে দিচ্ছি যে চায়না মাল নিলে কমের মধ্যে মাল পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন সিজন শেষ হয়ে যাবে একটা দামি মাল 200 টাকার মাল 400 টাকায় বেচা যায়, কিন্তু 50 টাকার মাল 100 টাকায় বেচা যায় না, 50 টাকার মাল সর্বোচ্চ 60 টাকায় বেচা যায়। তাহলে চায়না মাল আর কোরিয়ান মালের মধ্যে ব্যবসার ইনকামের পার্থক্য অনেক বেশি। কিন্তু আপনারা যখন চিন্তা করেন যে 20,000 টাকা দিয়ে মাল কিনবো, মাল পড়বে 240 পিস, আর এখানে 12,000 টাকা দিয়ে মাল কিনছি 180 পিস, তাহলে তো এই জায়গা বরকতের কোনো ভালো বুঝেন না। এই বরকত শব্দ আর ব শব্দটা আমার মনে হয় বাংলা আপনার যে ব্যাকরণ অথবা সংবিধান এই শব্দের ডিকশনারি এইটা বোধহয় সবচেয়ে অভিশপ্ত শব্দ ব শব্দটা। প্রচণ্ড বিরক্তি লাগে, কারণ বিরক্তি বলেন, গালাগাল দেওয়ার বাল বলেন, শয়তানি বদমাইশি করার বদমাইশির ব বলেন, বেশ্যাগিরির ব বলেন, সব কিছুর জন্ম ব দিয়ে। আর এই সব কিছু আমার এই ব দিয়ে বাংলাদেশেই চলে। এই জন্য ব শব্দটা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়, কারণ জন্য ব শব্দটা পছন্দ করতে পারি না আমি, এটা আমার পার্সোনাল সমস্যা হয়তো বা। তাহলে আপনাদের যে কথাটা মন দিয়ে বলে দিই যে কমের মধ্যে মাল নিলেন, কিন্তু এই মাল তো আপনার গোডাউন হয়ে যাবে। এই মালে যেমন আপনার বরকত হবে না, লাভের মাত্রা আগে আপনি 30,000 টাকার একটা মাল কিনে 60,000 টাকা দিয়ে একটা শার্টের গাইড কিনে 80,000 টাকা ব্যবসা করছেন, আর এবার আপনি 60,000 টাকা টোটাল বাজেট চায়না গাইড কিনলেন অথবা তাইওয়ান কিনলেন 2টা অথবা 3টা, এই 3টা মাল বেচেও কি হয়েছে আপনি ওই 80,000 তো দূরের কথা 20,000 টাকা লাভ করতে পারবেন কিনা সন্দেহ। আর এরপরে যেসব মাল পড়ে থাকবে ওই মাল যদি গোডাউন যদি ভাড়া দিতে হতো আপনার নিজের বাসায় না রেখে, তো গোডাউন 1 বছরে যা ভাড়া দিতেন তাতে আপনি পথের ফকিন্নি হয়ে যেতেন। ওই যা লাভ করছেন আম যেত সালা যেত সব যেত, লাস্টে ব্রাভেন্টিও খুঁজে পেতেন না, আন্ডারেরও খুঁজে পেতেন না নিজের, যে ব্যবসা পাইলামটা কি। তো চায়না মালের 2-1টা আইটেম বাদ দিয়ে বাকি যা নিবেন তাইতেই কেসে আপনার আন্ডার নাই হয়ে যাবে, ন্যাংটা হয়ে যাবেন, সেরকম একটা অবস্থায় যাবে। কারণ চায়না মালের মধ্যেও মানুষ এ গ্রেড মালটা আনে না, যতই এ গ্রেড বলুক চায়না যেটা আসে সেইটারও আপনার বি গ্রেড মালটা নিয়ে আসে ইম্পোর্টাররা। যে যতই পাঞ্জাবি বলেন দাড়ি টুপি বলেন যাই পরে থাকেন আর ধুতি পরে থাকেন আর এই ফাদ্রিগো ড্রেস পরে থাকেন, সঠিক তথ্য হচ্ছে যে চায়নার এ গ্রেডের মাল বাংলাদেশে ঢুকেও না গত 3 বছর ধরে, কোরিয়ার এ গ্রেডের মাল বাংলাদেশে ঢুকেও না গত 1 বছর ধরে। যখন থেকে ঢুকা বন্ধ হয়ে গেছে জোবায়েদ ভাই দেখলো কি যে মার্কেটে যে কমিটমেন্টটা দিচ্ছি সেখানে বেইজ্জতি হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এই যত উদ্যোক্তা আমার কাছে আসে ফ্রেশ অর্ডার করার জন্য, ব্র্যান্ড চালু করার জন্য, কত কিছুর জন্য, এদের কাছে টাকা নাই,
তো যার কারণে জুবায়েদ ভাই গাইটের জগতে নেমে চিন্তা করলো যদি রাতারাতি কিছু টাকা বানায় দিই, তারপরে ওরা এসে গার্মেন্টসে ফ্রেশ অর্ডার করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। তো এরা গাইটের জগতের ব্যবসার মধ্যে কি হয়েছে যে শিখায় দেওয়ার পরেও সঠিক ব্রেনটা চালাইতে পারে না। আরে আমি তো জোবায়েদ, 2 লাখ টাকা যদি আপনি গাইটে খাটান, এই 3 মাসের মধ্যে, শীতকালে 3 মাসের মধ্যে আপনার এই কাজে 10 লাখ বানায় দেওয়ার মতো ক্ষমতায় এই জোবায়েদ রাখে। আপনাদের যেই মাগনা ভর্তুকি দিয়ে মাল বানায় দিই, আপনাদের তো কোনো আইডিয়াই নেই যে খানস গ্লোবাল আমার এত একটা ভালো মাল বানায় দেয় গার্মেন্টসে ওয়ার্ডারে। খানস গ্লোবালের লস কত? 100 পিস মালও বানায় দেয় খানস গ্লোবাল। দিছে না আগে? এখন বর্তমানে দেয় না, আগে দিছে না? এই যে ভর্তুকিটা খানস গ্লোবাল দেয়, তা বছর শেষে তো খানস গ্লোবাল 1 কোটি টাকা দেনা হবে। দেনাটা কাভার হয় কেমনে? আপনাদের কাছে গাইড বেসও হয় না। খানস গ্লোবাল যে লাভে আপনাদের কাছে গাইড বিক্রি করে, যে কোয়ালিটির গাইড, ওইটা আপনাদের কাছে গাইড বেসে কোনো গোড়ার ডিম হয় না। কারণ জোবায়েদ ভাই একবার যখন চট্টগ্রামে যায়, তার গাড়ি ভাড়াতে শুরু করে, শ্বশুরবাড়ি খরচ হতে শুরু করে, চট্টগ্রামে বন্ধু বান্ধবরা খাওয়ানোতে শুরু করে, ওই খাতুনগঞ্জের একটা পিয়নরে ওই ভিকারিতে শুরু করে, একটা লোডার থেকে শুরু করে, কাকে জোবায়েদ ভাই খরচ করে না, বরঞ্চ ঢাকার নিজের গার্মেন্টসের কাপড় নিয়ে নিয়ে যে গিফট করে তাদের, যে ভালোবাসি। তা আপনাদের এই গাইডের অর্ডার করে খানস গ্লোবালে কোনো গোড়ার ডিমও হয় না। একদম মন থেকে কথাটা বলে দিলাম। জোবায়েদ ভাইয়ের কি হয় জানেন? প্রতিবার যে দেখবেন জোবায়েদ ভাই যে যে জায়গা থেকে মাল কেনে, জোবায়েদ ভাই নিজের নামে কিছু মাল উত্তরাতে নিয়ে আসে। দরকার উত্তরা এসে পরিমাণে যে সংবাদ দিবেন খানস গ্লোবালের নামে গত বছর কয়টা গাইড আসছে, মিনিমাম দেখবেন 40টা গাইড আসছে। এই গাইড জোবায়েদ ভাই সন্ধ্যার পরে খিলক্ষেত ব্রিজের গোড়ায় দাঁড়ায় পর্যন্ত জোবায়েদ ভাই পর্যন্ত মাল বেচে, কারণ কাজ করে খাই, এখানে তো লজ্জার কিছু নাই। আর আমি যখন ওই ব্যানের পরে দাঁড়ায়, ব্রিজের গোড়ায় দাঁড়ায় যখন মাল বেচি, আর নিজেই যখন মাল ঠিক করি, ওয়াশ করি, আয়রন করি, কোনটায় দাগ আছে কোনটায় দাগ নেই, কোনটা কোথায় ঠিক করতে হবে, কলম দিই, স্টিকার দিয়ে মার্কিং করে করে দিই, তো একদম একটা মাল রিসিভ করা থেকে শুরু করে বেচা পর্যন্ত কত জায়গায় কত প্রবলেম আছে, কাস্টমার কি দাম বলে, কি গালাগালি দেয়, আপনারা আমারে কি গোড়ার ডিম শেখাবেন? সারা বাংলাদেশ জোবায়েদ ভাই রাতের অন্ধকারে মাস্ক পরে পরে ঘুরে ঘুরে কার কি দুঃখ আছে, কোন ব্যানালার কি দুঃখ আছে, সে গত বছর কি ব্যবসা করছে, এই বছর কি করতেছে, সেইগুলো শুনছে। শোনার পরে জোবায়েদ ভাই দেখছে না, শুনছি, মন দিয়ে শুনছি, কিন্তু শরীরের মধ্যে এখনো এই যে কষ্ট, এই কষ্টটা এখনো বুঝতে পারি নাই যে মানুষের কত কষ্ট। তাহলে আমি নিজে ব্যানে পরে দাঁড়ায় মানুষের কষ্টটা দেখি। এই জোবায়েদ ভাই গত বছরও খিলক্ষেত ব্রিজের গোড়ায় মাছ দিয়ে মুখটুক ডাইকে ক্যাপ পরে মাল বিক্রি করছে, সে ভিডিও করে রেখে দিচ্ছি প্রমাণ হিসাবে। এখানে তো লজ্জার কিছু নাই, কারণ আমি যে মানুষকে বলতেছি যে আমি যে প্রোডাক্ট দিব, এই প্রোডাক্ট এত রেটে বিক্রি হবে, মুখ চালাইলে হলো না, বাস্তবে মাঠে নামে নিজে ওভারশিওর হয়েছি, ইয়েস আমি যখন পারি তখন আরও 10 জন পারবে। বরঞ্চ আমি তো সেলে খারাপ, আমার কাছে কেউ 2টা মাল কিনতে আসলে পারলে 3টা গিফট করে দিই, আর তারা তো সেলে ভালো, তাহলে তারা আরও ভালো পারবে। তারা 100 টাকা একটা মাল বেচতে পারলে আমি ভিডিওতে বলে দিই যে ভাই এ মাল চোখ বন্ধ করে 25 টাকা বিক্রি হবে। কারণ আমি রাস্তার পরে দাঁড়ায়, আমি বসুন্ধরার গেটে দাঁড়ায়, আমি নতুন বাজারের গেটে দাঁড়ায়, আমি আপনার এই কি বলে আপনার আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে দাঁড়ায় ভ্যানে পরে মাল বিক্রি করছি, প্র্যাকটিস করার জন্য, দেখার জন্য। এটা না যে প্রফেশনালি প্রতিদিন ব্যবসা করতেছি, আর ওটা করলেও যে আমার প্রেস্টিজ যাবে এইটা না। আমি রানিং অবস্থায় যেখানে একটা গার্মেন্টসের মালিক, আমি শুধু মানুষের কষ্ট বোঝার জন্য এবং যেটা বলতেছি যে এত টাকায় মালটা বিক্রি হবে কিনা, তাহলে আমি নিজে ব্যানে পরে দাঁড়া দেখি আমার দিয়ে হয় কিনা। আমার দিয়ে যদি না হয়, তাহলে আমি মুখ দিয়ে যে কথা বলবো সেটা ফাপড়বাজি ছাড়া আর কিছু না। তাহলে আগে আমাকে নিজেকে খাটতে হবে। আর ওই মাল যখন বেচতেছি তখন আপনারা আমাকে ফোন দেন, ফোন দিয়ে তারপরে আবার অফিসে ফোন দেন, ভাইয়াকে ফোনে পাওয়া যায় না। আর আমি আপনাকে মতো ওই ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফ্যানের বাতাস, এসির বাতাস খাচ্ছি, বোর রামথান গায়ের ভরে পড়ে আছে, চাপাচাপি করতেছি, আর জোবায়েদ ভাইকে একটু ফোন দিয়ে বালের ব্যবসা জোবায়েদ ভাই করে। জোবায়েদ ভাইরে কেন ফোনে পান না? জোবায়েদ ভাই কেন দৌড়ে পড়ে থাকে? জোবায়েদ ভাইয়ের চেয়ার এখন এরকম কুত্তার মতো কালো হয়ে গেছে, বুঝেন না? কুত্তার মতো পরিশ্রম করে করে তারপরে আপনাদের একটা কথা বলতে হয়, যেটার মধ্যে বাস্তবতা আছে, যেটার মধ্যে প্রমাণিত বাস্তবতা আছে। আপনারা যেভাবে জমিদারের মতো খালি লাভ হিসাব করেন আর বিজনেস পলিসি করেন, ওই পলিসি দিয়ে কোনো ভালো হইতো না। তাহলে আপনাদের বলে দিলাম কি, গত বছর আমরা এতবার আপনাদের অ্যালার্ট দিলাম যে আপনারা
আপনারা চায়না গাইড কমের মধ্যে নিয়ে ব্যবসা করেন না, বছর শেষে কিন্তু যে মাল আটকায় যাবে। আর লাভ যেটুকুন দেখবেন, মাল প্রচুর নেবেন, প্রচুর বেচা হবে খইয়ের মতো, কিন্তু 3 মাস শেষ হয়ে যাবে, জানুয়ারি মাসে যে আয় ব্যয়ের আর আপনার খরচের হিসাব টান দেবেন, পরে দেখবেন পাইছেন মূলা, বরঞ্চ পকেটে তারও কত বের হয়ে গেছে। সেইটা মিলাবেন, আর এরপরে বাসায় যাওয়ার পরে সেটার প্রতিদান আরও পাবেন। কেমনে? 3 মাস কাজ করছেন, 2 মাসে রাত 2টার সময় বাসায় এসেছেন, মাল সেরকম বেচা হচ্ছে, আপনার দৌড়ের চোট আপনার লুঙ্গি খুলে যাচ্ছে, বউ চিন্তা করছে এবার বোধহয় কিছু একটা হবে আমার জামাইরে দিয়ে। 3 মাস পরে যে যখন উল্টে আরও কি এসে টাকা পকেটেতে নাই, বউরে করছেন বাপের বাড়িতে কিছু আইনে দাও, আবার একটু ব্যবসা করি, তখন বউ কবে তো এই পরিমাণ মাল বেচলা, তাহলে কি তোমার বাইরে কোথাও সম্পর্ক হয়েছে, আর একটা সংসার আছে, নাকি জুয়া খেলো, নাকি ক্যাসিনো খেলো, নাকি বাবা খাও? তাহলে এই পরিমাণ কষ্ট করে আপনার পরিবারই আপনারা কইলে বাবাখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, আর সংসার আর একটা আছে কিনা সেটা খুঁজে দেওয়ার জন্য সে অলরেডি আপনারা অ্যালার্ট দিয়ে দিল। আর এমনি আপনার তো ব্যবসার পলিসিতেই সমস্যা, মারা যে সব জায়গাতে খাবেন না, কি কারণে? আর এই কারণে আমরা বলে দিলাম যে এত ভিডিও করার পরে যখন আপনাদের মন মোটে বলতেছে না, তো বললাম যে ঠিক আছে, তাহলে আমরা খাতুনগঞ্জেতে বের হয়ে যাই, আপনারা চায়না মাল নিয়ে কোটি কোটি টাকার মালিক হইতে থাকেন। এবার এই 4 মাস পরে কোটি কোটি টাকার মালিক হয়ে এক একজন আইসে, জুবেদ ভাইয়া এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে ভাইয়া, আপনার কথাই আমার শোনা উচিত ছিল ভাইয়া, তাহলে কি করা যায়? 4 মাস 6 মাস পরে সব জায়গাতে ঠেলাগুতা খেয়ে এসে বাসাও মাল আটকে আছে, মনে করেন যে হিউজ পরিমাণ, আর জুবেদ ভাই এখন হচ্ছে ভাইয়া। যতক্ষণ সুন্দরভাবে আপনাদের আগে বলি নাই যে আমি আপনাদের যে কথাগুলো বলতেছি, যে গবেষণামূলক কথাগুলো বলতেছি, এটার জন্য আমি নিজেরা হকার বানায় তারপরে বলছি, শুধু ওই কথাগুলো আপনাদের আমি বলি নাই। বাস্তবতা কোথা থেকে আমি তথ্যগুলো পাচ্ছি, কোথা থেকে বাস্তবসম্মত এত ভাষা আসতেছে, সেইটা আপনাদের টের পাইতে দিন। একটু প্যান্ট শার্ট টাইপের একটু ভদ্রলোকের মতো থাকছি, ওই পেপার পত্রিকায় যেমন থাকে না, টিভির উপস্থাপিকেরা যেমন সুন্দর করে বসে থাকে, ও পাশে তলে পায়জামা নেই, এ পাশে সুন্দর করে খালি নীতি আদর্শ আর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এইসব সংবাদ পড়ে যাচ্ছে, ও পাশে তলে পায়জামা নাই। তা আমিও মনে করেন যে এই পাশে ভদ্রলোক বিশাল বড় ব্যবসায়ী সেজে গবেষণামূলক আপনাদের ভিডিও করে দিছি, তলে তলে তো আমি নিজেই ব্যানের মাল বেচতেছি। আর ওই বেচতে যে আজকে রাতে কি পাইলাম, কাস্টমারের রিভিউ চায়না মালে, সেটা আপনাদের জানাইলাম। আজকে বেবি সুইট বেচে কি পাইলাম সেটা আপনাদের জানালাম, কিন্তু আপনাদের বুঝতে দেয়নি যে আমি ব্যাকগ্রাউন্ডে বাস্তবসম্মত যে কাজগুলো করতেছি সেইটা যে করতেছি, কারণ ওটা করলে আপনারা বলবেন যে জোবায়েদ ভাই তো ব্যানের মাল বেচে, ওই ব্যানের মাল বেচে আজকে বড় ব্যবসায়ী হয়েছে। আপনার মাইন্ডসেট আপনার সেইটা হবে, কারণ আপনার ব্রেন, আপনার শিক্ষা তো এরকম বস্তি কোয়ালিটির। কিন্তু আপনাকে বাস্তবসম্মত তথ্য দিতে যে আমি রাস্তায় বসতেছি, আপনার সেই সেন্সটা আপনার কাজ করবে না, যার কারণে বলি নাই, আজকে বলতেছি। তাও গাইটের ব্যবসা থেকে বেড়েছি গত বছর ডিসেম্বরের 3 তারিখে না 4 তারিখে, আর আজকে এসে জুন জুলাই শুরু হয়ে গেছে, আজকে 6-7 মাসের পরে এসে আপনাদের বলতেছি। কারণ এবছরও আপনারা আপনাদের নিজেদের ধ্বংস করবেন। এমনি তো বন্যায় উত্তরবঙ্গের মানুষ একদম ফকির হয়ে গেছেন, না আছে খেতে সবজি, না আছে পুকুরি মাছ, না আছে ঘরে ভাত, ইভেন পায়খানা করে যে পাছাটাও ঠিক মতো মুছবেন সে পানিটাও ঠিক মতো পাচ্ছেন না, ওই গোসল করার নামে বন্যার পানির মধ্যে ঢুকে তারপরে কাম সেরে চলে আসা লাগতেছে। তা জীবন যখন এত কঠিন হয়ে যাচ্ছে, এরকম ডিজিটাল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সভ্য বাংলাদেশ, সোনার বাংলাদেশে, তো সেইখানে আপনাকে সচেতন না করায় দিলে এই আপনার ঘাড়ে পরে শকুন এসে আপনার মাংস ছিঁড়ে খাবে। এই জন্য জোবায়েদ ভাই আপনাদের এগুলো শেখায় দিচ্ছে। ক্লিয়ার? তো তাহলে আপনাদের যে গবেষণা থাকে যে জোবায়েদ ভাইয়ের কাছ থেকে মাল নিলেই বেহেস্তের মতো মাল পড়বে, জোবায়েদ ভাইয়ের মালের দাম বেশি। আরে ভাই, আপনারে একজন একটা বেবি সুইট দিতে চাচ্ছে মাত্র 10,000 টাকায়, কথার কথা ট্রিপল এ ব্র্যান্ডের হলুদ শট। এখন ট্রিপল এ ব্র্যান্ডের হলুদ শটের মাল কোন ইম্পোর্টার কয় টাকায় আনিছে এটা জোবায়েদ ভাই খুব ভালোভাবে জানে। আপনারে 10,000 টাকায় দিচ্ছে, আর জোবায়েদ ভাই এটা 12,000 কেন 14,000 টাকায় মালটা দিতে পারতেছে না। কি কারণে? একটা গাইটে 500 টাকা ব্যবসা করলে যথেষ্ট না জোবায়েদ ভাইয়ের জন্য?
কারণ আপনার টাকা দিয়ে মাল কিনে আপনারে ধরায় দেয়, 500 টাকা যথেষ্ট। কিন্তু জোবায়েদ ভাই কেন ওইটা এত কমের মধ্যে পারতেছে না? আর ওই একটা মাল কিনতে কেন 10টা গোডাউনের তালা খুলাইছে, আর নিজে কেন বেয়ে বেয়ে ওই 7 পর্যন্ত উঠছে? বুঝতে হবে খেলা অনেক আছে এর মধ্যে, খেলার অভাব নাই। ওই এই বছরের বর্ষাকালে যখন আপনার এই যে বন্যা হইল খাতুনগঞ্জের ব্যবসায়ী, ওই বড় বড় কি আপনার কি বলে সদরঘাটের ব্যবসায়ী, রংপুরের ব্যবসায়ী, খুলনার রেলওয়ে মার্কেটের ব্যবসায়ী, সুনামগঞ্জের ব্যবসায়ী, তারপরে টঙ্গীর হোলসেলার, তারপরে আপনার কুতার ব্যবসায়ী, এই যে আপনার বুলতা গাউসিয়ার হোলসেলার, দালাল, গাজীপুরের দালাল, সব দালালে টাকা নিয়ে যে দাঁড়ায় আছে খাতুনগঞ্জে, যে বেজে গেছে কয়টা মাল, এ কয়টা দেন নিয়ে যাইতে যাইতে সব শুকোয়ে যাবে। আল্লাহ দিলে 2 দিন পরে শীতকাল আছে, 2-3 মাস পরে ততক্ষণে শুকোয় কড়কড়ে হয়ে যাবে, এ মাল খাওয়াই দিব। জোবায়েদ ভাই মাল বেবি সুইট বেচে 16,000, আমি ভাই এ তো খানকির বলা, ও তো সিটার, ও তো বাটপার, ও তো 16,000-এ বেচে। আরে ভাই বেবি সুইটের দাম 10,000 11,000 টাকা হয়ে যায়, দেন 11,200 টাকা দেন, আপনাকে ভালো একদম কড়কড়ে একটা মাল দিচ্ছি। এখন এই মালটা যে ভিজা মাল নিয়ে একদম দানের খেতে হবে, তো টিনের গুডাউনে নিয়ে তারপরে গরমের মধ্যে ফেলাইতে ওটা যে টেম্পার লস করে ফেলাইছে, আর ওটা যে একদম কড়কড়ে মুড়ি অথবা সিঁড়ির মতো হয়ে গেছে, সেটা তো আর আপনারা বলতেছে না। মধ্যিখানে নাম হয়েছে জোবায়েদ ভাই, এ তো খানকির ছেলে, এ একটা মালে 3,000 টাকা লাভ করে মিষ্টি মিষ্টি কথা কয়ে। কিন্তু মালটা যখন খুঁজবেন তখন আপনার মুখ দিয়ে বেরোবে যে কোনটা বাপ আর কোনটা খানকির ছেলে। বাংলা ডায়লগ বলে দিচ্ছি, গাইটের জগতের ভাষা বলে দিচ্ছি আপনারে, আমার কথা বুঝতে পারছেন? এবং জোবায়েদ ভাই যখন পারে তখন আপনাদের কুরিয়ার সার্ভিসের টাকাও পর্যন্ত আপনাদের ফ্রি করে দিচ্ছে, যখন পারে নাই তখন দেয় নাই, যখন পারছে কই আপনারা একজনও তো আমার কোনোদিন বলেন নাই যে জোবায়েদ ভাই কুরিয়ার সার্ভিস এত টাকা দিয়ে একটা মাল কিনলাম 60,000 টাকা দিয়ে, কুরিয়ার সার্ভিসটা একটু ফ্রি দেওয়া যায় না, তো 100 টাকা কমানো যায় না? হয়তো 2-1 মহিলা মানুষ তারা বলছেন যে জোবায়েদ ভাই অন্তত 100 টাকা যদি কুরিয়ারে কম হতো। তখন আমি এসে পরিবহনে যে ওখানে যে যেমন ম্যানেজার মাহবুব আছে, মাহবুব ভাই, তারপরে সুমন ভাই আছে অ্যাকাউন্টসে, বলছে সুমন ভাই একটু যেভাবে হোক আমার নিজের মালেও কোনো ছাড় দরকার নাই, কিন্তু এই ভদ্রমহিলা খুব বিপদে আছে, ওনার জন্য 100 টাকা কম বিল করেন, এটা আমি আপনার রিকোয়েস্ট করে দিচ্ছি। তারা আমার কথা রাখছে, সম্মান রাখছে, ইউএসবি আমার সম্মান রাখছে, করতো আমার সম্মান রাখছে, এজেআর আমার সম্মান রাখছে। আমার জন্য জীবনের কোনোদিন আমার জন্য যত গাইড আনছি এই 3-4 বছরে, একটা গাইটে এসে পরিমাণে আপনাদের জন্য যে রেট, আমার একটা গাইটে তার থেকে 50 পয়সা কি 5 পয়সা কম আছে কিনা কুরিয়ার সার্ভিস দেখাতে পারবেন? তাহলে ওই খাতুনগঞ্জের এসে পরিবহনের থেকে নাকে খত দিতে দিতে এই উত্তরা এসে পরিবহনে যে আমার মাল আসছে এসে পরিবহন পর্যন্ত আসবো আমি। একটা 5 পয়সা আমার একটা মালে আমি তাকে রিকোয়েস্ট করছি কিনা যে আমার মালে একটু, আমি এত মাল এত কাস্টমারের দিই, তাহলে ব্যবসায়ী সম্পর্ক, আপনার সাথে আমার সম্পর্ক, তাহলে আমার মালগুলো একটু 500 টাকা কম, 5টা টাকা কম নেন। যদি 50 পয়সা না 5 পয়সাও কম দেখাইতে পারেন, 1 পয়সাও কম দেখাইতে পারেন, তো ওখান থেকে নাকে খত দিতে দিতে জোবায়েদ ভাই উত্তরে এসে পরিবহন পর্যন্ত আসবে, যেখানে জোবায়েদ ভাইয়ের মালটা আসে। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? তো এইভাবে ব্যবসা করে আপনারা তো 30 টাকা একটা বেবি সুইট কিনবেন, একটা বেবি সুইটের কেনার দাম পড়বে 30 টাকা, বেচবেন 150 টাকা, 200 টাকা, 250 টাকা, পারলে হাই কোয়ালিটি মাল পড়লে 450 টাকা বেচবেন, শোরুম বানায় 600 টাকা মাল বেচবেন, 1200 টাকা মাল বেচবেন। কথা একটা বেবি সুইটের 450 মালের মধ্যে মাত্র 30 পিস মাল একদম ভিআইপি পড়ছে, ওই 30 পিস মাল আপনি 800 টাকায় শোরুমে বেচেন। তা আপনি 35 টাকার মাল কাস্টমারে বলেন না যে গাইটের ব্যবহৃত মাল, আর 35 টাকা দিয়ে কিনে 800 টাকায় বেচেন, এরপরে ব্যবসা টিকায় রাখতে পারেন না। আর আপনি আমার কাছে এসে মাল কেনার পরে সততা খোঁজেন, তা আপনার সততার মাত্রা আছে 35 টাকার থেকে 800 টাকা। তো জোবায়েদ ভাই যদি আপনার মতো যদি সৎ হইতে চায়, যে সততা আপনারা খুঁজেন, তাহলে একটা বেবি সুইট তো কথা এক বেল মাল 10,000 টাকা কিনে আপনার কাছে বিক্রি করার লাগে 80,000 টাকায়, অথবা 15,000 টাকায় কিনে 4-15 কত 108 না এরকম 105 না 115 জানো 1,15,000 টাকায় বেচা লাগে। আপনার মতো সততা যদি আমার মধ্যে যদি আমি তৈরি করি, তাহলে এবার বুঝে দেখেন আপনি যাকে সৎ অসৎ মনে করেন সেখানে আপনার রূপ অথবা আপনার চরিত্রটাই কি। তো নিজের দিকে না তাকায় যখন আর একজনের নিয়ে কমেন্টস করবেন, প্রবলেম আপনার। আর এরপরে গাইটের মধ্যে একটা কথা বলা থাকে যে ভাই
আমি বলে দিই যে এই মালটা নিয়েন না, কিন্তু আপনারা মাঝে মধ্যে ওইটার জন্য পাগল হয়ে যান। বাস মারা ছাড়া কেউ একদিন এখনো পর্যন্ত একটা মালে লাভ করে দেখাইতে পারেন নাই, একটা মালে লাভ করে কেউ দেখাইতে পারেন নাই বাস মারা খাওয়া ছাড়া। যেমন বলে দিছি যে মোটা কম্বল কেউ নিতেছেন না। আগের মোটা কম্বল আর এখনের মোটা কম্বলে অনেক পার্থক্য। এখন মোটা কম্বলের মধ্যে মোটা গামছাও হোটেলে ঢুকে, আগে এটা কম ঢুকতো। কারণ আগে ওই যে কেনার দাম কম ছিল, এ গ্রেডের মাল ঢুকতো, আর এখন তো ঢুকছে বি গ্রেডের কম্বল এ গ্রেডের দামে। তা আগের কম্বল কিনে যে মজা পাইছেন, এখন এই কম্বল কিনে সে মজা পাবেন? ভাইয়া আমাকে কম্বলই দিতে হবে। আচ্ছা নেন, যে জায়গাতে মন চান সেই জায়গাতে নেন, আমার কাছ থেকে নিয়েন না। তা আমি কিছু কিছু আইটেমে মার্কেট ঘোরার পরে, ওই সিজন অনুযায়ী মার্কেট ঘোরার পরে আর স্টক দেখার পরে কার কি মাল ঢুকছে এটা দেখার পরে কয়েকটা মালের পরে ব্যাটে দিয়ে দিই যে এই মালগুলো নিয়েন না, আমার কাছ থেকে নিয়েন না। আর অন্য কোথাও নিলেও যে খুব বেশি লাভবান হবেন আমি বলবো না, অন্য কারোর কাছ থেকে নিয়েন না, ব্যবসায়ীর কাছ থেকে নিবেন অবশ্যই, বাট নিয়ে যে খুব লাভবান হবেন না সেটা কিন্তু আমি ক্লিয়ারভাবে বলে দিই। ওরা যারা মানেন না তারা বাসমারা খান। এরপরে যেমন শার্টের হিসাব করেন যে 60,000 টাকা দিয়ে একটা এ গ্রেডের শার্ট না নিয়ে যদি 35,000 টাকা করে বি গ্রেডের শার্ট নিই, ওখানে পড়বে 450, এখানে পড়বে 450 টাকা, তাহলে তো আমার লাভ বেশি হবে? লাভ হবে না। কারণ বি গ্রেডের মালের মধ্যে ভালো মাল পড়বেই 30%, 20%, আর ওই বাকিটা আপনার মূলধন উঠাইতে যান বের হয়ে যাবে। আর এ গ্রেডের মাল যেটা কিনা দাম পড়ছে 115 টাকা জায়গায় 125 টাকা, সে মাল বিক্রি হবে 250 টাকা করে। মানে 1,65,000 টাকার মাল খুলে বিক্রি করলে আপনার 1,20,000 টাকা চোখ বন্ধ করে আপনার সেল আসেই, মানে 60,000 টাকায় 60,000 টাকা আপনার লাভ আসেই। আর এইখানে আপনি 35,000 টাকা দিয়ে কিনবেন, আপনি তো চিন্তা করছেন কেনা দাম, দাম কত, কয় পিস হবে, সহজ হিসাব করেন আপনারা। এটাকে কেউ বলে সহজ হিসাব, আর আমি বলি বোকাসোদা হিসাব। বোকাসোদা হিসাব বোঝেন? অথবা বাল পাকনা হিসাব, বাংলা গালাগালি দিয়ে বলে দিই। যে আপনারা চিন্তা করেন যে, মনে করেন আপনাদের হিসাব এরকম হয়, আপনারা ভাইয়া কত পিস মাল পাওয়া যাবে, আপু কত পিস মাল পাওয়া যাবে, আর আমারে তো কেউ ফোন করে জিজ্ঞাসা করেন না কত পিস মাল পাওয়া যাবে। কারণ আমারে জিজ্ঞাসা করলে কইতাম যে ভাই মাল পাবেন না বাল পাবেন, গালাগালি শুনবেন বলে আমারে কেউ ফোন করেন না। ওই আমার অফিসে কাস্টমার কেয়ারে ফোন করেন, আপুদের কাছে ফোন করেন, আপুরা তার গালাগাল দিতে পারে না, সুন্দর করে ভাইয়া ভাইয়া কয়ে একদম আপন বোনের মতো, একদম মা বোন যেমন, ওই আপনি সারা দুনিয়া শয়তানি করলেও বকা দিতে পারে না, আপুরা আপনাকে এরকম ভালোবেসে বেশি তারপরে কথাবার্তা বলে। আর যতক্ষণ মন চায় খালি এরকম পেঁচড়াইতে থাকেন। আমার কাছে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন কত পিস মাল পড়ে, একদম মনে করেন যে গুলি মেরে দেবো সেরকম গুলি কানের ফাঁস দিয়ে যাবে। কেমন? আপনি একটা টি শার্ট পরেন না, একটা জিন্সের প্যান্ট পরেন না, আপনার লেখাপড়া শিক্ষার জ্ঞান যদি এতই ফালতু হয়, তাহলে আমি বলবো সবার আগে বাসার থেকে সুন্দর একটা পোলো গেঞ্জি, কলার মনে করেন একটা কলার গেঞ্জি পরে বেরেন। অনেকে পোলো শার্টের গাইড কিনতে চান, কত পিস মাল পড়বে জিজ্ঞাসা করেন। সবার আগে করবেন কি, সুন্দর একটা পোলো গেঞ্জি পরবেন, আর একটা জিন্সের প্যান্ট পরবেন, এরপরে কেটস পরবেন, সুন্দর করে একটু পাঙ্কুর মতো চুল কাটবেন, চুল কাটে পিছনে একটু জুটি বাঁধবেন, এরপর একটু মেকআপ টেকআপ দিবেন, দিয়ে তারপরে যে কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে যাবেন, যে ওই দোকানের সামনে বসে প্যান্টটা খুলে ফেলাবেন আর গেঞ্জিটা খুলে ফেলায় ন্যাংটায় দাঁড়ায় থাকবেন থাকে। এরপরে ওই প্যান্টটা দোকানদারের কাছে ওজন দেবেন যে ভাই আমার এই জিন্সের প্যান্টটার ওজন কত, দেখবেন 680 গ্রাম। তারপরে বুঝতে পারবেন যে একটা প্যান্টের ওজন 600 থেকে 700 গ্রাম হয় একটা জিন্সের প্যান্টের ওজন। এরপরে গেঞ্জিটা খুলছেন, এবার তো আদম হয়ে গেছেন, বুকে বাতাস লাগতেছে, এই গেঞ্জিটার ওজন দেখলেন 200 থেকে 220 গ্রাম। তাহলে 1 কেজিতে 220 গ্রাম দিয়ে ভাগ করলে কত হয়? 4টা গেঞ্জি হয়, অথবা 4.5টা গেঞ্জি হয়। আর 3টা জিন্সের প্যান্ট মিলে 2 কেজি ওজন হয়। তাহলে একটা গাইটের ওজন যদি 100 কেজি হয়, তাহলে ওইখানে ওই ভাগ করে ফেলবেন এবার সহজভাবে, যে 2 কেজিতে হয় 3টা জিন্সের প্যান্ট, তাহলে 100 কেজির গাইট, তাহলে 100 কেজিটা 2 দিয়ে আগে ভাগ করি 50 কেজি, 50 কেজি, প্রতি কেজি প্রতি 2 কেজিতে আপনার হচ্ছে কত, আপনার হচ্ছে 3 পিস হচ্ছে 2 কেজি, তাহলে 50 গুণ, এবার কি করবেন 3, 150, ধরেন 140 পিস মাল হবে। এরপরে কাপড় যদি হাফ প্যান্ট হয় অথবা পাতলা হয় তাহলে পরিমাণে বেশি হবে, আর যদি বেশি মোটা অথবা ডিজাইন অথবা বিভিন্ন রকমের ওই ডেকোরেশনের ওই যে বেল্ট মেল্ট মুখ সব দেওয়া থাকে, স্টোন মেস্টোন এইসব দেওয়া থাকে, বকলেস দেওয়া থাকে ভারী ভারী, তাহলে ভারী ভারী বড় বড় বোতাম দেওয়া থাকে, তাহলে মালটার পরিমাণ কম হবে।
তাহলে নর্মালি জুবায়েদ ভাই যখন আপনাকে কমন সেন্স দিয়ে শিখাই দিচ্ছে তখন কিন্তু আপনার বিবেক দিয়েও আপনি শিখতেছেন না, এত অনার্স মাস্টার্স করছেন তাও শিখতেছেন না। কিন্তু যখন জুবায়েদ ভাই আপনার একদম মার্কেটে এত মানুষের সামনে ন্যাংটা করে দিয়ে শিখাচ্ছে তখন সুন্দরভাবে আপনি শিখতেছেন। তা এইটা হচ্ছে আপনার শিক্ষার বিবেকের সমস্যা। কারণ একটা মানুষ 18 বছর বয়স হয়ে গেলে তারা যদি বলা লাগে যে 100 কেজি মালে কয়টা জিন্সের প্যান্ট হবে, তাহলে সবচেয়ে ভালো সোরের ন্যাংটা করে দিয়ে শিখাই দেয়া যে শেখ বেটা, যে সারা জীবনে ভুলতি না। জোবায়েদ ভাই শিক্ষা যে একবার পাইছে ও একদম সেরকম একটা মাস্টার পিস হয়ে যাবে, কারণ জোবায়েদ ভাই ওটা তৈরি করে ছাড়ছে। তাই যে আপনারা এমন ন্যাংটা করে যে জিন্সের প্যান্ট দিয়ে আপনার পরিমাণ শিখিয়ে দিলাম, এবার আল্লাহর ইচ্ছায় ন্যাংটা হয়ে তারপরে শিখতে পারবেন না 100 কেজি মালে কয়টা জিন্সের প্যান্ট হয়, তারপরে একটা বেবি সুইট কয় পিস হবে, 450 পিস হবে, শার্ট 450 500 পিস হবে, সোয়েটার 200 থেকে 220 পিস হবে। এগুলো কি এখন আমার শিখাই দেওয়ার দরকার আছে? এরপর একটা 80 কেজির বেল, চায়না বেল 80 কেজি ব্রা পেন্টির হয়, তাহলে ওই দোকানের সামনে যে ব্রা খুলে ফেলাবেন, ওজন দেবেন, দিয়ে দেখবেন কতটুকু ওজন হয়, পেন্টি খুলে ফেলা দিবেন কয় পিস পেন্টি হয়, তারপরে 80 কেজি মালে কয়টা ব্রা হবে সুন্দরভাবে টের পেয়ে যাবেন। আর পাশে জোবায়েদ ভাই দাঁড়ায় থাকলে তো আর একটা রোমান্টিক একটা ঘটনা, সেটা বাদ দিয়ে দিলাম, ও কপাল জোবায়েদ ভাইয়ের নাই। তাইলে এতক্ষণ পরে মোটামুটি সব বুঝতে পারছেন তো? তাহলে জীবনে কোনোদিন জিজ্ঞাসা করবেন না, খালি জিজ্ঞাসা করবেন গাইডটা কত কেজির, 80 কেজি না 100 কেজি, কত পিস মাল হবে, সেটা জিজ্ঞাসা না করে বলবেন যে মোটা মাল আমার বেশি দরকার অথবা পাতলা মাল আমার বেশি দরকার। যখন অর্ডার দিবেন তখন বলবেন, জিজ্ঞাসা করবেন যে আমাকে কত কেজির বেল দিবেন, 80 কেজি, আচ্ছা আপা আমার তো মোটা মাল দরকার, আমার পরিমাণ কম হোক সমস্যা নেই, মোটা প্যান্ট, বাচ্চাদের প্যান্ট, জ্যাকেট ট্যাকেট এগুলো বেশি দরকার। আপনি আমার এমন একটা বেবি সুইট দিলেন, সবাই ঘর মোছার তেনা টাইপের বেবি সুইট, মাল পড়ছে 550-600 পিস, ওই বাল দিয়ে আমি কী করতাম? আমার দরকার বাচ্চাদের সুন্দর সুন্দর প্যান্ট, সুন্দর সুন্দর জ্যাকেট, সুন্দর সুন্দর সোয়েটার, মোটা মোটা মাল, আমার পরিমাণে কম হোক, 350 হোক, 350 আমার যা ইনকাম হবে ওই 550 তো তার 10 ভাগের 1 ভাগও ব্যবসা হবে না। তাহলে এই যে কমন সেন্স দিয়ে যে আপনি কথাটা বলবেন, জোবায়েদ ভাইয়ের এরকম হাজার হাজার ভিডিও দেখার পরে এইটুকুন কমন সেন্স যদি আপনার না হয়, তাহলে আমি একটা কথা বলবো, ভাই কোনো ওয়ার্ডার মর্ডার কিচ্ছু দিতে আসেন না, খালি আমার কাছে আসেন, ফিটে পরে দুটো কিল মেরে তারপরে আপনি ছাড়ি দিই। কথা বুঝতে পারছেন? তাহলে গাইডের জগতের কমন সেন্স কি জিনিসটা, ব্যবসা কোথা থেকে হয়, কমের মধ্যে ভালো মাল। ও মা, একজনরে দেখি যে কি সে আমার কাছ থেকে মাল নিতে পারে, যে সে এখন নিজেই ওই যে ভিডিও টিডিও করে সব সিস্টেম শিখাই দিছি আর সে ব্যবসায়ী হয়েছে। তা আমি তো আপনাদের শিখাই দিই যে আপনারা ব্যবসায়ী হন, সমস্যা কি? সমস্যা নেই তো। কিন্তু প্রবলেম কি দেখেন, খাতুনগঞ্জে গেছে যেসব মানুষ আমারে দেখলে পায়ের পরে বুটে সালাম করে, আমার বুকে জড়ায় ধরে, পারলে নিজের জামা খুলে আমার বুকের সাথে মিশায় ফেলে, সে মানুষের যে কয় যে ভাই আমি 1 কোটি টাকার মাল নিব, বিজনেস করব, ভাই উনি তো একটা চিটার, উনি তো বাংলাদেশের গাইডের জগতে চিটারি শুরু করেছে, আমি ভালো ব্যবসা করব। এখন ওই বেটা কেসে আমার ডাইরেক্ট ফোন করছে, ভাই আপনি কই তাড়াতাড়ি আসেন, কি হয়েছে ভাই, এক খানকির বলারা বেঁধে রাখছি, বাংলা ডায়লগ, ভাই আপনার নামে খারাপ কথা কইছে বেঁধে রাখছি, ওটার কি বেঁধে এই জায়গায় ঝুলে দেবো নাকি এটার কি ছাড়িয়ে দেবো, কি করবো কন? কেন কি হয়েছে ভাই, আপনার নামে খারাপ কথা কইছে। আরে ভাই খারাপ কথা তো কইবে, দেন ও ব্যবসা বাণিজ্য করুক, ব্যবসা বাণিজ্য করুক, আইসে 2টা টাকা পয়সা নিয়ে করুক, ব্যবসা বাণিজ্য করুক, ব্যবসা সবার রিজিকে, আর আমি তো সবারই শিখাই দিই। সি এরকম কথাবার্তা বললেন না, বরঞ্চ ওরে বলে দেন যে তুমি আমার সাথে ব্যবসা করতে আসছো, পচা কথা আর একজনের নামে না বলে তুমি কত ভালো নাও, তুমি তোমার কাস্টমারে কত ভালো দাও, তারপরে তোমার লেনদেন জুবায়েদ ভাইয়ের মতো কতটা ক্লিয়ার, সেগুলো দেখো, আমরা বুঝতে পারবো তুমি জুবায়েদ ভাইয়ের থেকে অনেক বেশি ভালো। আলহামদুলিল্লাহ, আমরা তো চাই হাজার ভালো ব্যবসায়ী খাতুনগঞ্জে আসুক, আমরা তো সেটাই চাই। আপনি এই কথাটা বলে দেন, আর যা যা বলছে এক কান্দে শুনেন আর এক কান্দে ফেলে দেন। কারণ আপনি আমারে চিনেন, আমি আপনারে চিনি, কিন্তু আপনি ওরা চিনেন না, আমি ওরা চিনি না। আর আমি যেটুকুন চিনি সেটা আমার মুখ দিয়ে বলা সম্ভব না, কারণ আমি কখনো কারো নামে দুর্নাম করা পছন্দ করি না। যেটা সত্যি সেটা বলি, হয়তো শুনতে খারাপ শোনায়, কিন্তু ওই আপনার কাছে ভালো হওয়ার জন্য অথবা ফয়দা লুটার জন্য আর একজনের বদনাম বলবো, এরকম বস্তি ফ্যামিলি থেকে আমি জন্ম নেয়নি, এরকম বস্তি ফ্যামিলি থেকে আমি জন্ম নেইনি। আর এরকম বস্তি ফ্যামিলি থেকে যদি জন্ম নিতাম তাহলে চট্টগ্রামে কোনো ভিআইপি থাকলে জিজ্ঞাসা করেন,
চট্টগ্রামে যেখানে যত বড় বিশাল বড় বড় হ্যাডাম আছে, শিল্পপতি আছে, ক্ষমতাবান আছে, জিজ্ঞাসা করেন যে আপনার ভাবির বাপের নাম জানে কিনা, আর তার বংশ স্ট্যাটাস জানে কিনা। ওই যত বড় বড় গ্রুপ অফ কোম্পানি যে চট্টগ্রামে জন্ম নিছে, আমার সব নানা শ্বশুরের জমির মধ্যেই জন্ম নিছে। আর এই খাতুনগঞ্জে টিকে আছে অথবা তৈরি হয়েছে আমার নানা শ্বশুরের জমির মধ্যে। তো ওই জায়গায় যে আমার নামে যদি সিটার কন, তা আপনি কোন লেভেলের বুদ্ধিমান অথবা আবাল সেটা আপনার বুঝে নিতে হবে। আর আমাদের ফ্যামিলির আমার একটা কাজিনেরই খালি পরিচয় দিই, আমার স্ট্যাটাস দেখাচ্ছি না আপনাদের। পররাষ্ট্রমন্ত্রী কেমনে আমারে কোলে করছে, খালেদা জিয়া কেমনে কোলে করছে, আওয়ামী লীগের কোন এমপি আমার বন্ধু, কোনটা আমার বিআই, কিচ্ছু দেখাচ্ছি না। বিজিবির মহাপরিচালক কেমনে দেখলে আমার বুকে জড়ায় ধরে, তারপরে প্যারা কমান্ডোর সিও আমারে কেমনে জড়ায় ধরে, এগুলো কিছু দেখাচ্ছি না। এই আমারটা বাদ থাক, আমি তো যে ব্যানে পরে মাল বিক্রি করি, আমি বলি না আমি হচ্ছে ফকিরনি। ডিবি অফিসের সাইবার ক্রাইমের হেড এসে আমারে কেমনে বুকে জড়া ধরে, কিছু দেখাচ্ছি না। আমি হচ্ছে ব্যানে পরে মাল বিক্রি করি, আমার নাম সুমন অথবা জোবায়েদ, এইটা হচ্ছে আমার পরিচয়। এবারে আমার কোনো পরিচয় নেই। একটা খালি একটাই দেখাই আপনারে, এটা হচ্ছে আমার ভাবি, পিএইচডি। আমার এক খালার যে কটা ছেলে সব কটা পিএইচডি। হ্যাঁ, লেভেলের কোন মানুষ আমাদের পরিবারে আসে না চল। আর আমার চাচা চাচি, তো যে জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে শুরু করে সংবাদপত্রের যে সভাপতি আনিস ভাইতে শুরু করে সবাই এখানে এসে আমার মাথায় হাত দিয়ে গাড়ে হাত দিয়ে একটু দোয়া করে দিয়ে যায়, যাদের পায়ে আমি হাত দিয়ে সালাম করি, অথবা যারা পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে বুকের মধ্যে টেনে নে, জোবায়েদ তোমারে বহুতভাবে মনিটরিং করছি, এই যুগে তোমার মতো বাই পাওয়া যায় না বলে পালে চোখ মুছে কপালে একটা চুমু দিয়ে যায়। আপনারা ওই কি হয়েছে 10,000 টাকার একটা মাল নিয়ে কইবেন সিটার বাটফার সাইবার ক্রাইম অমুক তমুক। আফসোস লাগে, কারণ আমি আমার স্ট্যাটাস আমার জীবন সব কিছু বাদ দিয়ে যত সিম্পলভাবে আপনাদের ভালোবাসার জন্য আপনাদের বেশে আমি চলে আসি। এই একটা গেঞ্জি কয় বছর ধরে পরে আপনাদের সাথে ভিডিও করতেছি। আপনারা তো ভিডিও করতে গেলে 5,000 টাকার খালি মেকআপ করেন, আর জোবায়েদ ভাই এরকম 120 টাকার একটা বাংলা গেঞ্জি পরে, তাও ফ্যাক্টরিতে কয় যে কোনটা রিজেক্ট আছে ওইটা দে, নিয়ে এসে সেটা পরে কেসে করতেছে যে রিজেক্ট বডি দেখছেন না, পরে আপনাকে ভিডিও করে দিচ্ছে, সারা বিশ্বের মানুষ দেখতেছে। কারণ আপনার কাছে মাল বিক্রি করতে গেলে আগে আপনার মতো আমাকে হইতে হবে, আপনার জীবনে কষ্ট আমাকে বুঝতে হবে। আমি খালি মাল বেচে কোটি কোটি টাকা কামাই করে নেব আর দামি গাড়িতে চড়বো, আর এটা ছাড়া পারি না, ওটা আমার স্ট্যাটাসে যায় না। ভাই টাকা না থাকলে কোনো শালা বাংলায় চুদে না, বাংলা কথা বুঝেন তো? যে ডেজিগনেশন চলে গেছে এক একজনের, এখন কোনো জায়গায় কোনো খেলা খেলে না। যখন যার ডেজিগনেশন চলে যাবে আর টাকা খরচ হয়ে যাবে আর ধ্বংস হয়ে যাবেন, ক্ষমতা সরে যাবে, আপনারা কারো জুতা মুছতেও কাজে লাগবে না। শুধু লাগবে কি জানেন? এই জোবায়েদ ভাইকে কাজে লাগবে, কারণ সেই মানুষটাকে কাজে লাগবে যে মন থেকে আপনাকে ভালোবাসে। নিজের সব কিছু গোপন করে, স্ট্যাটাস দাম্ভিকতা সব গোপন করে আপনার সাথে আপনার পাশে রাস্তার পাশে বসে প্লেটে ভাত খাচ্ছে, আরও বলতেছে ভাই আমার সব অভ্যাস আছে, কোনো সমস্যা নেই, আপনি কোনো আনইজি ফিল করেন না, বরঞ্চ আপনি এখান থেকে ভালোটা খান, নিচে যেটা পড়ে গেছে ওটা আমারে দেন ভাই, আমি রাস্তার থেকে খাবার খাইতে পারি, আমার কোনো সমস্যা নেই ভাই। এই জোবায়েদ ভাই মরে গেলে এরকম জোবায়েদের জন্ম দিতে পারবেন না 100 বছরে। তা আপনাদের একটা কথা বলে দিই যে ব্যবসার একটাই লক্ষ্য, ওই কাস্টমার কখন থ্যাংক ইউ দিবে তা না, কোন মাল আপনার নিজের কলিজা ভরবে আপনার শালিরে দেবেন, আর শালি হেরেসে দিয়ে বলবে দুলা ভাই আপনার মতো ভাই হয়ই না। এইসব বালসাল দিয়ে ব্যবসা হইতো না। ব্যবসা হচ্ছে এমন একটা ক্যালকুলেশন যেটাতে টাকায় টাকা হবে। তাই গতকালকে যেমন একজনের বলছি যে ভাই তুমি অভাবে আছো, আচ্ছা ঠিক আছে বুঝছি, 2 লাখ টাকা কোনো জায়গাতে ম্যানেজ করতে পারবা কিনা, তোমার মাল তোমারে দিব, 3 মাস ব্যবসা করবা,
সবচেয়ে শয়তান বদমাশ এলাকা পোলাপান যেটা আছে, বন্ধু বান্ধব যেটা আছে, ওরকম 3টা ম্যানেজ করবা, 3টে চৌকি অথবা 3টে বন বসাবা তোমার এলাকা। আমি তাও তোমার এলাকা ভিজিট করে বলে দেবো কোন কোন জায়গাটা বসাইতে হবে, তোমার বলার দরকার নেই, কারণ তুমি তো বলে টেলে আর পারবা না। তোমার বয়স 26 বছর, তাই এখনও 4 পয়সা বানাইতে পারো নাই। তোমার নিজের জন্মদাতা মাই তোমার এটা কিছু গোড়ার ডিম কয়, তোমার বুদ্ধিতে হইতো না। তোমার শহরে আমি বলে দিব যে কোন কোন জায়গায় 3টা ভ্যান বসবে, কেন বসবে। 3 মাস সবচেয়ে সিটার বাটপার অথবা কেসে কথার পটে কথা দিয়ে মানুষে বেঁচে দিতে পারে এরকম 3টা পোলা আমারে দিবা। 2 লাখ টাকা যদি খাটাও, মিনিমাম 10টা লাখ টাকা 3 মাসে আমি তোমার কামাই করে দিব। যদি দিতে না পারি আমার কাছে টাকাটা এসে নিয়ে যাবা। কথা বুঝতে পারছো? তো এই কথা বলতে কত বড় কলিজা লাগে আর কত বড় প্র্যাকটিক্যাল গবেষণা লাগে, এবার এটা চিন্তা করে দেখেন, বলে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? তো এই বছর মোটামুটি যারা মারা খাইছেন, একটা বাংলা কথা বলে দিচ্ছি, বাস মারা খাইছেন। গত বছরের অনেক সি গ্রেডের মাল পড়ে আছে যেটা দিয়ে ফার্ম হচ্ছেন। এবার ওই মালগুলো এবার গুনে দেখেন কয় টাকা লাভ করছিলেন আর কত টাকার মাল ফেলায় দিলেন আর দান করে দিলেন। ফাইনালি লাভে আছেন না লসে আছেন? তাহলে গত বছর যে গাইড নিয়ে তো কাজ করলেন, ফাইনালি আপনি বাংলায় ফকির নিত ফকির নি রয়ে গেছেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা যে ব্রেন খাটান, এই ব্রেনে আসলে কিছু হবে না। জুবায়েদ ভাইয়ের কথায় বড় হন, ব্যবসা করে বড় হন, আর সব সহযোগিতা জুবায়েদ ভাই দেবে। আল্লাহ দিলে 2024 সালের গাইটের মাল সিজনের শুরুতে যাদের টাকা আছে বেশি, দুপদাপ করে 10-20 মাল নিয়ে রিজার্ভ করে ফেলেন। কারণ এখন যে এ গ্রেড মালটা দেওয়া যাবে, সিজনের সময় সেই এ গ্রেডটা দেওয়া যাবে না, একদম কসম খোদার দিয়ে বলে দিচ্ছি। এই জুবায়েদ ভাই হয়তো দিতে পারবে না, কারণ মাল না থাকলে দেবে কোত্থেকে। তখন ওই 100টা ছাগলের মধ্যে যেটা একটু স্বাস্থ্য ভালো সেটারই খাসি বলে চালাইতে হয়। বেসিক্যালি একটাও তো খাসি না, ছাগল হয়েছে 100টা, এর মধ্যে যেটা একটু দেখতে একটা সুন্দর ওটার নাম হচ্ছে খাসি। তা গাইটের জগৎ সিজনের সময় এভাবে এ গ্রেড মাল বলে বিক্রি করা হয়, খাসি বলে বিক্রি করা হয়, কিন্তু কোনোটাই খাসিও না, উল্টে আপনারে ফাটা বানায়। আপনারে খাসি না দিয়ে আপনারে বানায় ফাটা, আর মাল যায় হচ্ছে সব ছাগল। কথা বুঝতে পারছেন? একদম বাস্তব কথাবার্তা বলে দিলাম। এভাবে জীবনে কেউ কোনোদিন ভিডিও বানায় না নিজের ব্যক্তিত্ব নষ্ট করার জন্য। বাট আপনাদের তো ভদ্র কথায় শেখেন না, ভালো কথায় শিখেন না। ভালো কথায় কোনো মতে শেখার কোনো উপায় নাই আপনাদের। নর্মালি বিয়ে করার আগে বউরে যদি কর যে ভালোবাসি, তাহলে বুঝে ভালোবাসছে, তাও কেমনে সাথে একটু আইসক্রিম খাইতে হবে, গিফট দিতে হবে। আর বিয়ের পরে যদি কন যে ভালোবাসি, ভালোবাসা কিন্তু সে বুঝে না কিসে ভালোবাসে। এখন রাতের বেলা মনে করেন 3বার হ্যান্ডবল ভলিবল খেলে দিলেন, এরপরে লাজুকভাবে বলে যে না ভালোবাসে, মানে ঠেলা দিলে ঠেলা খেয়ে তারপরে বুঝে যে ভালোবাসছে। কথা বুঝতে পারছেন? তা আপনার হচ্ছেন এরকম নিজের বউয়ের মতো, ঠেলা খাওয়ার পরে বুঝেন যে এটা ছিল ভালোবাসা, আর এতক্ষণ মুখ দিয়ে যে কইছি ভালোবাসা, এটা আপনার কাছে ভালোবাসা না। তা এই জন্য আপনাদের একদম বাস্তব কথা বলে দিচ্ছি, পচা কথা দুষ্টু কথা যাই বলি না কেন, বাস্তবে কিন্তু একটা জিনিসই আপনার ব্রেনে হ্যামারিং করে দুর্মুস করে বোঝানোর চেষ্টা করছি যে কমের মধ্যে ভালো মাল পৃথিবীতে কোনো দিন হয় না। আর ওইটাই যদি হয়, জুবায়েদ ভাইরে ফোন দেবেন না, খানস গ্লোবালে ফোন দিবেন না, ডাইরেক্ট ঠিকানা বলে দিচ্ছি, একদম দৌলত দিয়ে ঘাটে চলে যাবেন, যে ওই জায়গায় জিজ্ঞাসা করবেন কমের মধ্যে ভালো মাল কই পাওয়া যায়, আপনার ওই পল্লীর মধ্যে নিয়ে চলে যাবে। এরপর খালি সুখ আর সুখ। কথা বুঝতে পারছেন? তো সবার প্রতি শুভকামনা, সবাই ভালো থাকেন। বেশি ব্রেন খাটাবেন না, বেশি রুচি খাটাবেন না, বেশি খুঁতখুতানি খাটাবেন না, খালি চিন্তা করবেন জুবায়েদ ভাই বলে দিচ্ছে খানস গ্লোবালের থেকে যে এই মালে ব্যবসা হবেই, শুধু সেই মালটা নিয়ে নন স্টপ খালি নিতে থাকবেন আর বেচতে থাকবেন। বেচার জন্য আপনি যদি যোগ্য না হন, দরকার 20 জন ভাড়া করবেন, যে আমার কেনা দাম পড়েছে, মনে মনে চিন্তা করবেন আমার কেনা দাম পড়ছে 36 টাকা, আমার এই 1 লাখ টাকা 1 লাখ টাকা হলে আমি খুশি, তাহলে আমার এই মালের দাম হচ্ছে কত? মালের দাম 72 টাকা। এই 72 টাকার উপরে বাবা তুই এই মাল বেচে যদি 500 টাকাও যদি পাইস, তোর সব যা বেচতে থাক। এরম 20 জন ভাড়া করেন, 20টা ভ্যান অথবা 20টা হকার বসায় দেন, দেওয়ার পরে দেখেন 2 লাখ টাকার মাল রোলিং করলে 3 মাসে 10 লাখ ছাড়াই কোথায় চলে যায়। তখন জুবায়েদ বাইরে এসে সেলুট দিতে আপনি বাধ্য। এই জন্য অনেক ব্রেন কাটাবেন না, খালি যা বলে দিই সেটা করবেন, আর খুঁতখুতানি করবেন না। যদি খুঁতখুতানির অভ্যাস কারো দেখি আর আমার অফিসে যদি আসেন, আমি কিন্তু ভাই একদম খোদার কসম
জাস্ট আপনার প্যান্ট শার্ট খুলে দেয় দিয়ে একটা পেটিকোট পরে আপনার বাড়ি পাঠায় দিব, যে এটা পুরুষ মানুষে মানায় না, এটা সেমরি মানুষের মানায়। পেটিকোট পরা পুরুষ মানুষ কোনোদিন আমার কোম্পানিতে ফোনও দেবেন না, বেড়াইতেও আসবেন না, এটা আমি পছন্দ করি না। আর এটা ব্যবসায় নামলে ওই পেটিকোটেরই ব্যবসা করবেন, আর কোনো ব্যবসা করবেন না, আপনারা ভালো করতে পারবেন না। তো সবাইকে ধন্যবাদ, শুভকামনা, আসসালামু আলাইকুম।